नमस्कार बंधुरा पिपिर रान्नाघरे आमी पिंकी तुम्हादेर सबाइके जानाई नतून आरेकटा भिडियोते अनेक अनेक स्वागत। आज आमी तुम्हादेर जोन्नो निये चले एसेछि एकटा खूबई टेस्टी बेतो शाकेर रेसिपि निये। अनुरोध रइलो भिडियो शेष पर्यन्त अवश्यई थाकबे। भिडियोटा भालो लागले एकटा लाइक करे दिते जाबे। एखाने देखते पाচ্ছ आमी निये निয়েছি एक आटिर मतन बेतो शाक। আর বেতো শাকটা কিভাবে তোমরা সহজে ছাড়াবে সেটাও আমি বলে দিচ্ছি। একটা বেতো শাকের ডাল নিয়েছি আর দেখতে পাচ্ছ চারপাশে এটার পাতা আছে। প্রথমে এর পাতাগুলোকে আমি টুঙ্গি নিচ্ছি মানে বা ভাঙি নিচ্ছি যেটাই বলবে। এর সব পাতাগুলো ডাল থেকে আমি আলাদা করে দিচ্ছি। যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে কিন্তু খুব সহজে তোমরা বেতো শাক ছাড়া নিতে পারবে। এবার যেহেতু এখানটা একদম ডগটা আছে আমি ডগটাকে এখানে ভাঙে নিচ্ছি। সামান্য একটুকু ডাল থাকলে কোনো অসুবিধা নেই। আর এই ডালটাকে আমি ফেলে দেব। আর যদি তোমাদের বেতো শাকটা একদম কচি হয় তাহলে তোমরা কি করে ছাড়াবে, একদম শুধু মাথার ডগটা ভাঙে দেবে তাহলে কিন্তু খুব সহজে ছাড়ানো হয়ে যাবে। আর বেতো শাকের যে ফুলটা থাকে সেই ফুলটা কিন্তু আমাদের এখানে রান্নাতে কোনো ব্যবহার হবে না, তার জন্য ওটা ফুলটা আমরা ফেলে দেব। ফুলটা বাদ দিয়ে সব পাতাগুলো তুলে নেব। এরকমভাবে খুবই সহজে কিন্তু তোমরা বেতো শাক ছাড়া নিতে পারবে। ছোট বাচ্চারাও কিন্তু খুব সহজে বেতো শাক ছাড়াতে পারবে। এইখানে আমি সব বেতো শাকগুলোকে ছাড়াই নিয়েছি। আর বেতো শাকগুলোকে আমি এখানে কাটছি নি, গোটা গোটাই কিন্তু রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি আলু, দুটো ছোট ছোট আলুকে আমি এখানে টুকরা করে নিয়েছি। আর আধটা বেগুন নিয়েছিলাম, আধটা বেগুনকেও আমি টুকরা করে নিয়েছি। আর আলুগুলো একটু ছোট ছোটোই তোমরা টুকরা করে নেবে। এবার এদিকে কড়াইটা আমি গরম হয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে আমি ভাজি নেবো বেশ কিছুক্ষণ ধরে। তারপর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া। এবার আলুটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না আলুটা লাল লাল হয়ে আসছে। আর তাড়াতাড়ি সিদ্ধর জন্য এখানে দিয়ে দিচ্ছি ঢাকা। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। তো আলুগুলো কিন্তু একদম পুরো লাল লাল হয়ে গেছে। আমাদের কিন্তু এই রেসিপির জন্য আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। যেহেতু বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আমি বেগুনটা পরে দিচ্ছি। বেগুনটাকে খুব ভালো করে আমি এখানে নাড়ি চাড়ি ভাজি নেব। যতক্ষণ না বেগুনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ খুব ভালো করে নাড়ি চাড়ি আমি এখানে বেগুনটাকে ভাজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সব তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো আবার বেশ কিছুটা তেল। দিয়ে দেবো 10টা রসুনের যে ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো। আর তোমরা এখানে বলতে পারো এটা লাল লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাই লালটা আমি নিয়েছি কারণ এখানে ছোটো আমার বাচ্চা খাবে ওই জন্য আমি এখানে লাল লঙ্কা নিয়েছি যাতে শাকের সাথে সে বুঝতে পারে। ওই জন্য আমি এখানে লাল লঙ্কা নিচ্ছি। তোমরাও চাইলে যে কোনো লঙ্কাই নিতে পারো বা লঙ্কাটা নাও দিতে পারো। যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু শাকটা আবার খুব টেস্ট লাগে। এখানে আমি ভাজি নিয়েছি খুব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়ি চাড়ি ভাজি নেবো। আর প্রথমে শাক থেকে হালকা একটুকু পানি বেরাবে। এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। শাকটা খুব ভালো করে এখন সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর যে পানিটা আছে এই পানিটাকেও আমি পুরো শুকিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য নুন। শাকে অল্প নুন দিচ্ছি আর শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নুন দিবে, তাহলে নুনটা কিন্তু বেশি হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। খুব ভালো করে শাকটা সিদ্ধ করে নিয়েছি। শাকের যে পানিটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখানে শাকে এই বেতো শাকে থাকে অনেক পুষ্টিগুণে ভরপুর থাকে। এতে থাকে ভিটামিন থাকে, সি থাকে, কে থাকে, এ থাকে, সালফারও থাকে। বেতো শাক খেলে দেহের ভাইরাসের যে এখন যে ভাইরাসের অসুখগুলো হয় সেই ভাইরাসের অসুখ থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। দৃষ্টিশক্তিও বাড়ায়, মুখের ঘা সারে, পেটের কৃমিও মারে। আর খুব রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু বাড়ায়। বেতো শাকগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আলুটার বেগুনটা দিয়ে নিই খুব ভালো করে নাড়ি চাড়ি আমি আবারও মিনিট 2 ভাজি নেব। আর এইখানে বেগুনটা আর আলুটাকে ছোট ছোট খুন্তি দিয়ে টুকরা করে দেবো যাতে শাকের সাথে খুব ভালো করে মিশে যায়। তোমরা একবার এরকমভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানাবে। বেতো শাক মাত্র কিছুদিনের জন্য কিন্তু পাওয়া যায় এই সময়, তাহলে অবশ্যই কিন্তু
একবার বাড়িতে বানাবে, এটা আমার অনুরোধ রইল। ভিডিও দেখে যদি বাড়িতে বানাও তো আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যে তোমাদের রান্নাটা কীরকম হয়েছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তার জন্য রইল অসংখ্য